সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ 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 শেষ, এখন দাওয়াত খাওয়ার পালা। তো আজকে আমাদের দাওয়াত অথয়দের বাসাতে। তো আমরা অথয়ের বাসাতে যাচ্ছি। তো অথয়ের আম্মু আমাদের জন্য কি কি রান্না করেছে সেগুলো দেখতে হলে ভিডিওটা একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমরা চলে এসেছি অথয়দের বাড়িতে। যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হলো অথয়দের বাড়ি। আর ওদের বাড়ির সাথেও ঈদের নামাজ হয়েছে, সেই প্যান্ডেলটাও রয়ে গিয়েছে। তো যে আমরা অথয়দের বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে গেটে আর কি। তো রিথির আব্বু আবার ওদের জন্য কিছু মিষ্টিও কিনে নিয়েছিল, যেহেতু আমরা দাওয়াত খেতে আসছি। আর আমি এসেই দেখলাম যে অথয়ের আম্মু অনেক কিছু সে রান্না করেছে, রান্না করে এই যে র্যাপিং করে টেবিলের উপরে রেখে দিয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। আমরা এসেছিলাম ঈদের দিন দুপুরের দিকে। তো ওই যে এখন র্যাপিংগুলো খুলছে আর আমরা দেখব এক এক করে যে অথয়ের আম্মু আমাদের জন্য কি কি রান্না করেছে। তো আমি দেখলাম যে সে রোস্ট করেছে, গরু মাংস করেছে, চিংড়ি মাছ ভুনা করেছে, আর আমার ফেভারিট কুরমা করেছিল, মাছের বারবিকিউ করেছিল, আমডাল করেছিল, ছোট মাছ করেছিল, অনেক কিছু কোক করেছিল, তারপরে দই তো থাকবেই। তো আমরা সবাই মিলে খেতে বসলাম। আর এই যে আমার ভাইয়ের ছেলে সামির, ও ছিল আমার সাথে, শাওন ভাই তো থাকবেই। তো কোরমাটা অনেক মজা হয়েছিল। আপাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে কোরমা রান্না করার জন্য। প্রত্যেকটা রান্নায় আসলে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি টেস্টি ছিল, খেতেও খুব ভালো লাগছিল। আমরা 1 মাস রোজা রাখার পরে মানে এরকম হেভি খাবার খেলাম হঠাৎ করে। মানে 1 মাস তো রোজা ছিলাম, তো মানে খাবারগুলো খুবই টেস্টি লাগলো আর কি, খুবই ভালো লাগছিল খেতে। তো খুবই আনন্দ নিয়ে আমরা খেলাম। খাওয়ার পরে এখন ঈদ সালামি দেওয়ার পালা। এই যে পিকুকে ঈদ সালামি দেওয়া হচ্ছে। পিকু মানে ও যেহেতু আমাদের ফ্যামিলির একটা সদস্যর মতো হয়ে গিয়েছে, তো পিকু কিন্তু অনেক ঈদ সালামি পেয়েছে। তো যে অথয়ের ছোট ভাই সাবিত, সে আবার পিকুকে ঈদের সালামি দিচ্ছে। এটা তো আসলে সম্পূর্ণটাই রিথির হাতে যাবে, পিকু যেটা পাবে। তো রিথির আর কি খুশিটা বেশি ছিল যে রিথি নিজেও পেয়েছে, আবার পিকুর মানে পিকুর জন্য যেগুলো পাচ্ছে সেটাও তো আসলে রিথির পকেটেই যাবে, রিথির হাতে যাবে। রিথি আবার ঈদ সালামি যেটা পায় সেটা কিন্তু খুব যত্ন করে রেখে দেয়। ওর নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে সে জমা করে। মাটির একটা ব্যাংক কিনেছে, সেখানে জমা করে। ও কিন্তু 1 টাকাও আমাকে দিতে চায় না। আর এই যে কারণের আব্বু আবার অথয়ের বোনকে ঈদের সালামি দিচ্ছিল। তো আমি আবার বলছি একটু ভিডিও করি, তখন আবার ফেরত নিয়ে ভিডিওর জন্য ফের আবার ওকে দিয়েছিল। তো ঈদের সময় বা ঈদের দিন, ঈদের পরের দিন আসলে এই জিনিসগুলাই খুবই ভালো লাগে, যে সবাই সবার বাড়িতে যাওয়া আসা করা, যে যায় রান্না করুক সেটা খাওয়া, আবার যে সবাইকে একটু একটু সালামি দেওয়া, এটা আসলে অনেক বেশি আনন্দ। আর বাচ্চারা যারা আছে তারা তো আরও অনেক বেশি খুশি হয় এই সালামিটা পেয়ে। তো সবার জীবনে বারবার এভাবে ঈদ ফিরে আসুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে অথয়ের বাবা, ওনার জন্য আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন সবাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সালামি দেওয়াও শেষ, নেওয়াও শেষ, এখন বিদায়ের পালা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।